সাদা ভাত নেব। জোগাড় কেক জোগাড় করেছে। মা কি নিয়েছো? হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। ঘড়িতে এখন বাজছে দুপুর 2:30 আর সকাল থেকে আমি ভীষণ স্ট্রাগল চালাচ্ছি, কারণ আজকে রয়েছি, কোথায় রয়েছি বা আমরা কোথায় আছি? এদিকে তাকায় দেখো, দিদুর বাড়িতে। তো এখন কিন্তু আমরা ভর দুপুরবেলা যাচ্ছি লাঞ্চ করতে। মা আজকে বাড়িতে কিছু রান্নাবান্না করেনি, সেটাই সারপ্রাইজ। কোথায় যাচ্ছি তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। আর বুঝতেই তো পারছো আজকে ভিডিওটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে। হর্নবিন বাদে সাজগোজ করে ফুল ফ্যামিলির সাথে যাচ্ছি। কে কে যাচ্ছে সেটাই কিন্তু সারপ্রাইজ। সবাইকে একটু বাই বাই বলে দাও তো, নমস্কার বলো। কিচ্ছু বলবে না, তারাও কোথায় যাবো সেখানে তো নিয়ে যাবো। তার আগে সকাল থেকে কতখানি স্ট্রাগল চালিয়ে আমি আর তোমাদের লিটিল গোল্ড এত সুন্দর সাজুগুজু করেছি সেটা দেখতে হবে না? আর সবাই কিন্তু অবশ্যই ফার্স্টে কমেন্ট করে দিও আমাদের দুজনকে দেখতে আজকে কেমন লাগছে। তো চলো, নিচে মাটা সবার সাজুগুজু হয়ে গেছে, চলো তোমাদেরকে সেগুলো দেখিয়ে নিয়ে আসি। ঘড়িতে বাজছে এখন তোমাদের প্রায় 12:30 কাছাকাছি। সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের লিটিল গোল্ডকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, বাট আমার মুখে হাসি নেই। মানে কি বলবো, আগের সপ্তাহেও রান্নাদিদিকে বলে আসিনি যে এই কাজ আছে। আমি ফোন করতে একটু দেরি হয়ে গেছে, উনি তো আরও সকালে বেরিয়ে গেছে। আর আজকেও তাই, মানে 12টা 12:30 বাজতে বাজতে উনি বেরিয়ে চলে গেছে। এক ওয়াশিং মেশিন জামা কাপড় গোলা নাকি রোদ্দুর কোথায় গোলা দেখতে পাচ্ছ? পকট রোদ্দুর বলছে, জামা কাপড় শুকায়নি, জিন্সের প্যান্ট শুকায়নি, আমি চলে যাচ্ছি। একটু ঘর গোছানোর কথা ভাবা হয়েছে, তো দেখা যাক কোনটা কি গোছানো হয় না। আমাদের এই ঘরের ওয়ার্ড্রোবের ওপরটা, তারপর মার রান্নাঘরের যে বারান্দাটা রয়েছে বারান্দা, তো চলো টুকটুক করে ফাইনালি অনেকদিন বাদে এই যে ওয়ার্ড্রোবটা দেখতে পাচ্ছ এর ওপরটাকে গোছাবো। প্রচুর তো কমেন্ট এমনিতেও পায় অমনিতেও পায় যে বাপের বাড়ি ঘর বাড়ি গোছাতে পারো না। অ্যাকচুয়ালি না গো, গোছানোর সময় হয় না। নাহলে কেউ বলো নিজে বাড়ি ঘর এত সুন্দর থাকতে গুছিয়ে রাখে না? ঘুম থেকে এদিকে তাকায় দেখ, বাবা বাবা বাবা, এ দেখ ঘুম থেকে উঠতে না উঠতে তোর আবার ঘুম পেয়ে গেছে। হ্যাঁ, এই বাচ্চাটা, ও বাবা দিদু বাঁচাবে তোকে। ও ওই যে ফটোতে দিদুকে দেখতে পাচ্ছে, সেই ওই যে দিদু। গোছানো ফাইনালি হয়ে গেছে, এখন লিটিল গোল্ডকে স্নান করাবো, আমি স্নান করবো। ঘুরতে পারছে এখন তোমাদের 1:45 কাছাকাছি। ভিডিও আমার এডিটিং হয়ে গেছে, জাস্ট থাম্বনেল আর টাইটেলটা রেডি করে আপলোড করলাম, আর এখন হবো রেডি। ওদের লিটিল গোল্ডের স্নান ধান সমস্ত হয়ে গেছে। তোমাদের কুকুরদাকে ফোন করলাম, তো উনি বলছে যে ড্রেস কোথা থেকে পরবো। আমি অবভিয়াসলি আলমারি থেকে পরবে, তো আর কি বলবো বলো। মাও গেছে স্নান করতে, তো বাবু স্নান করবে, পূজাও রেডি হবে, সবাই রেডি হবো, আর লিটিল গোল্ডকে খাইয়ে নিয়ে যাবো। আজকে আমরা কোথায় খাওয়া দাওয়া করতে যাচ্ছি সেটাই কিন্তু সারপ্রাইজ। সবাই কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। কি বলো দাদা, আমার ফেসটা ক্লিন করে দাও। কি বলবে? ক্লিন, ফেস ক্লিন বলো, ফেস ক্লিন বল। হ্যাঁ, ফেস ক্লিন গো। দাদাকে বল, দাদা আমার মুখে এঁটো লেগে আছে, ফেসটা ক্লিন করে দাও। যাও, গো 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 গো। কোথায় যাবো আজকে? বাবা, সবাইকে বলে দিলে ভেবে চলে যাবো। বলো নো নো, আমরা যে কোথাও যাবো না, সারপ্রাইজ। সবাইকে একটু নমস্কার করে দাও তো। ও মাই গড, আমার লিটিল হানি, একটু উমা দিয়ে দাও। এটো এটো এটো। নো 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 নো, তুমি মুখটা ক্লিন করে আসো। ও মুখটা ক্লিন করে এসছো। মেকআপ করতে জানো তো আমার একটু ভালো লাগে না। অ্যাকচুয়ালি ন্যাচারাল বিউটি তো, বেশি মেকআপ টেকআপ করলে না আমার আসল সৌন্দর্যটা চাপা পড়ে যায়। জোকস অ্যাপার্ট, যাই হোক মেকআপ তো করতেই হবে। কোনো একটা জায়গায় ঘুরতে গেলে একটু প্রেজেন্টেবল না হলে ফটো টটো তুলবো, তোমাদের সাথে শেয়ার করবো বলে কথা। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আবার জিজ্ঞাসা করছি আমাকে দেখতে অ্যাকচুয়ালি কেমন লাগছে। রেডি হয়ে গেছি, মাও স্নান ধান করে বেরিয়েছে, শাড়ি পরছে। তোমাদের লিটিল গোল্ডকে ভাবছে আগে কি ড্রেস পরবো না আগে ওকে খাবো, সেটাই বুঝে উঠতে পারছি না কি করবো। কারণ যদি গায়ের উপর একবার বমি করে আবার জামা কাপড় খুলতে গেলে। ঘরের লাইটটা খারাপ হয়ে গেছে, এখানটায় যে লাইটটা ছিল, আর তার জন্য কী হচ্ছে, মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোভাবে মুখটুক দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছি কেমন হেজি হয়ে গেছে। আয়নাটা পরিষ্কার করা নেই। আর এই যে এখানটায় মা সাজছে, এই আয়নাটার সামনে ভালো আলো আছে। কি হচ্ছে, তোমাকেও সাজাবো, দাঁড়াও তোমার ড্রেসটা বের করে তোমাকেও সাজিয়ে দেবো দিদির মতন। ফার্স্টে একটা অন্য ড্রেস ট্রাই করেছিলাম, তো ওটা দেখছি ভালো লাগছে না, ওটা ফিটিংস করাতে হবে। ওটা বাংলাদেশের ড্রেস ছিল। মুখে কথা বল, ইশারা বুঝি না, কি সব ইশারা করে করে দেখাচ্ছে আমাদের, মুখে কোনো কথা বলছে না। কি বলতো, আমি যে ফেস প্যাক মেখে ওর বাবাকে এরকম বলি, ওই সেইটা কি বলবো, মানে দুষ্টুর শিরোমণি। এখন কোথায় যাব? বেবে মাথায় একটা ফুল পড়বে, মাথা হেড হেড হেডে একটা ফুল পড়বে। হ্যাঁ, ও হেডে একটা ফুল পড়বে। ইয়েলো ফুলটা বের করবো।
পরে কি একটু দাঁড়াতে দাঁড়াতে দেখো কেমন ঘেমে ঝোল হয়ে গেছে। ঘেমে জল বড় দিদু রেডি হয়ে গেছে, যাও দিদুর কাছে যাও, দিদু শু পরিয়ে দিক তোমাকে, যাও শুটা পরে নাও, যাও যাও শু পরো। ওই যে আবার কান্না শুরু হয়ে গেল সাথে সাথে, এক দৌড়ে দেখো বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। যেই বলেছি না মাম মাম যায় না, ব্যাস ওই যে দাদা পরিয়ে দেবে, দিদু জুতো পরিয়ে দিই, রেগে যাচ্ছে রেগে যাচ্ছে, বলতে লাগবে না। হ্যাঁ বসো, 3টার থেকে ওদের একটা চালু হবে। যাও দেখো, ওই 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 মেয়ে ধরো মেয়ে ধরো মেয়ে ধরো মেয়ে ধরো, লাফালাফি করছে। তোমাদের গপু তো আগে আগে গেছে, গাড়ি ঝিল পারে আসবে। উঠেছে দাদুর সাথে, ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, এটাই তো টেনশনের ব্যাপার। মানে আমরা উবের বুক করেছি, উবের গাড়ি আসবে তারপর যাব। আর আমরা আজকে যাচ্ছি মধ্যমগ্রামে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। তো মার পূজা এখনো নামেনি, লিটিল করে খুশি দেখো, বৃষ্টি পড়ছে না গায়ে। ও তার তুমি কোথায় যাবে? কোথায় যাবে বেবে, কোথায় যাবে বেবে, ও বেবে যেতে খুব ফোন করেছে গোপাল, তো যে বাবা বাবা তাও বুঝবে বাবা তাড়াতাড়ি ফোনটা নিয়ে আমার একটা ভালো জামা পরতে পারতে, কত জামা তো ছিল আলমারিতে, এটাকে পরে হাঁটা লাগিয়েছে। না না বেশি জল তো গাড়ি তো গাড়ি বাবা তুমি আরে বাবু বসবে কেন, গাড়িতে যাবে তো, আর বয়েজ ক্লাব দিয়ে আসছি থাকবে, পারবে না নিয়ে পারবে, পারবে না কেন? সবই পারবে। দাঁড়াও ওকে দাও। মানে একদম টাইম মতনই বৃষ্টি এসছে, মানে আমাদের নামার টাইম তখনই ঝিরঝির ঝিরঝির করে এমন পুষ্প বৃষ্টির মতন এসছে। এটা যদি ঝমঝম করে হয়, মানে আমাদের আর কোথাও মানে না নামার জায়গা আছে, না বসার জায়গা আছে, না দাঁড়ানোর জায়গা আছে। ওই যে পেছনে মা আর পুজো হন্টন যাত্রা করতে করতে আসছে, ওরা মোটে মানে সেই বাঁশি দিয়ে ভাঙা ভেঙে আসছে, তাড়াতাড়ি হেঁটে আসতে পারছে না। তোমাদের গুপ্তা আবার আসছে বাইক নিয়ে নিজে, রে ঝমঝম করে বৃষ্টি চলে এসছে। একেই বলে কপাল, মানে বৃষ্টিটা এমন পড়ছে, মানে আমার এখন ছোটাছুটি লাগাতে ইচ্ছা হচ্ছে। গাড়ি এসে গেছে। হ্যাঁ এই দুটো কোথায়, ওই দেখো এই দুটো ঠিক সেভ হয়ে মাঝখানে উঠে গেছে। এই কোথায় যাচ্ছি আমরা? যাচ্ছি কই ওর বাবা কই? না না এদিকে রাস্তা আছে, এই যে মাম্মা কোথায় যাচ্ছ তুমি? হ্যাপি না এদিক দিয়ে চলুন। এই ভূত এসছে কিন্তু, ভূত আসবে মাম্মা, চুপ করে বসে পড়ো সিটে। এই কি অসভ্যতা, ঘুরতে, হ্যাঁ ঘুরতেই তো যাচ্ছি। উঠেই ওনার ঘুম 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 ঘুমিয়ে পড়েছে, একটু গিয়ে মজা করবে, একটু দৌড়াদৌড়ি করবে, তার আর একটু আগে গেলে, আর 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে গেলে তাহলেও মজা করতে পারতো। 2টোর ভেতর বেরোলে, ঘুমের টাইম না, খাই নিয়ে বেরোতাম 1:30টায়, আর আমাদের খাওয়া শেষ হবে তখনই ও উঠবে। ঝমঝম করে বাইরে বৃষ্টি, ঝমঝম শেষ কটায়? এই তো টুনটুনি উঠে গেছে, বসিয়ে দে। বেশি এখন কথা বলা যাবে না, কারণ এখন এখানটায় গান ফান চলবে, কপিরাইট। তোমাদের ভেতর থেকে অনেকে আমাকে কমেন্ট করে বলো যে প্রিয়াঙ্কাদি তুমি এইভাবে সেজো ওভাবে সেজো, আমার এত ভালো লাগে না। অ্যাকচুয়ালি আমার বর গোপুচন্দ্র আমাদেরকে তো ফিরেও তাকায় না বিশেষ একটা। তো তোমাদের ভেতর থেকে একজন আমাকে কমেন্ট করে বলেছেও যে সাদা শাড়ি আর তার সাথে লাল কালারের লিপস্টিক পরে, মানে সাদা শাড়ি মানে কি সাদা জামদানি পরে সাজতে। অবশ্যই কিন্তু আমি কথাটা মাথায় রাখবো, কারণ আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। আর ওই রকমভাবে নিজেকে কোনোদিনও আমি না সাজিয়ে দেখিনি। অবশ্যই ট্রাই করবো, পুজোর আগে হোক কি পুজোর পরে হোক। অ্যাকচুয়ালি কি বলতো, সাদা শাড়িটা না, সাদা কালারটাই আমার খুব পছন্দ, কিন্তু কি বলতো মানে বিয়ে হয়ে গেছে সাদা পরবো। বিয়ের পর কিন্তু খুব রেয়ারই হয়েছে আমি সাদা কালারের জিনিস ট্রাই করেছি। ওই কুর্তি টুকটাক পরি, শাড়িও 1-2বার পরেছি, বাট এটা আমি অবশ্যই ট্রাই করবো, কারণ আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে এই কম্বিনেশনটা। মানে স্টার্টার সব শেষ হয়ে গেছে, এবার যাচ্ছে মেন কোর্স। বাবাটা ইয়ে ধরো, বাবাটা ধরো। আমি সাদা ভাত নেব, কারণ আগে তো সাদা ভাত খেতে পারিনি, আজকে সাদা ভাত খাবো। মাংস নাকি এগুলো সব খেয়েছি। আচ্ছা এবার মা কি নিয়েছো? পনির নিয়েছি সব। মা পনির খাবে এখানে, শেষ। গপু কি খেয়ে বেড়াচ্ছ? এই যে এই আরেকজন রসগোল্লার মতন কি খেয়ে বেড়াচ্ছে।
আর লিটল গোল্ড কোলে ওঠার জন্য ভীষণ ব্যস্ত হয়ে গেছে। আর আমার এই হলো কি থালা, আমি চাউমিন, মাঞ্চুরিয়ান, মাছ, ভাত এই সমস্ত নিয়েছি, এগুলো খাবো, তারপর আবার আসবো। আজকে যে আমরা এখানে আসবো তার কিন্তু কোনো ঠিকানা ছিল না, কারণ তোমাদের গোপুচন্দ্র আর বাবার পছন্দ হলো ইলিশ মাছ, আর আমি আর পূজা একটু ইলিশ মাছ খাবো না। আমাদের হলো স্টার্টার আইটেমে যে সমস্ত জিনিস দেওয়া হয় না এখানে, এগুলো ভীষণ পছন্দ। সো ফাইনালি আমরা জিতে গেছি আর আমরা চলে এসেছি আমাদের মধ্যমগ্রামে চৌমাথার কাছাকাছি এই জায়গাটায়। এসে তো এত পরিমাণে খাবার দাবার এখানে থাকে কি বলবো, আর স্টার্টারে এত পরিমাণে খাবার দাবার সার্ভ করা হয়, মানে মেন কোর্সে ঢোকার আগে তোমার টামি পুরো ফুল হয়ে যাবে। আর একটা ব্যাপারটা হয় না, চোখের খিদে, তোমাদের গোপুচন্দ্র তো এখানে আসতেই চায় না, বলে এত খাবার কিছুই খেতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়, আমি যাবো না, কি জ্বালা। এটা হলো লাইভ বিরিয়ানি কাউন্টার, গানটা একটু বন্ধ হয়েছে, বিরিয়ানিটা একটু দেখাও না। চিকেন, হ্যাঁ চিকেন বিরিয়ানি তো, চিকেন বিরিয়ানি। আর এখানে হলো মাংসের জন্য বাটিগুলো ছোট ছোট দেখা, এই হলো মাটন, এগুলো ভালো নেই, আমাদের স্পেশাল মাটন বানিয়ে দেবে। তো এই হলো আমার বিরিয়ানি চলছে। চিকেন সলিড দিও না কিন্তু, সলিড খাবো না, ছোট দেখে অল্প দাও, এটা অলরেডি ভরে গেছে। আজকে এখানে খেতে আসার যে উদ্দেশ্যটা, সেটা ভিডিও থাম্বনেল টাইটেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো। আজকে হচ্ছে বাবা মায়ের অ্যানিভার্সারি, একদমই নয়, কারণ আজকে কোনো সেরকম অকেশনই নেই। মায়ের বার্থডে চলে গেছে, পূজার বার্থডেও চলে গেছে, ওরা মোটামুটি খাইয়েই দিয়েছে। মাও বাড়িতে সেদিনকে ইলিশ মাছ, খাসি মাংস রান্না করে খাইয়েছিল। আর প্রত্যেক সানডে গিয়ে আমি হাজির হই না, অ্যাকচুয়ালি কী হয়, মার উপর প্রচুর প্রেশার পড়ে যায়, মাছ রান্না করা, মাংস রান্না করা, তরিচুত করে সেগুলোকে খাবার পরিবেশন করা, এই চলে যায়। একটা দিন ছুটি পায়, একটা দিন আমাদের পেছনেই চলে যায়। তাই ভাবা হয়েছিল আজকে কোথাও ঘুরতে টুরতে আসবে, খাওয়া দাওয়া করবো। আজকে বলে নয়, পরের সানডে যেমন বাবার দোকান বন্ধ, তো তখন তো আর কিছু খাওয়া দাওয়া করা যাবে না, তখন ধরো বাবা মা দোকানেই থাকবে, আমি আমার বাড়িতেই থাকবো। ও তোমাদেরকে একটা কথা বলে রাখি, বলেছিলাম না বড় ঠাকুরের পুজো হবে, ডেটটা কিন্তু ফাইনাল হয়েছে, অবশ্যই তোমাদেরকে জানাবো। বড় ফালাদা করছে, রসগোল্লা দিয়েছো? গোটা 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 আদিশটা খাবো, আদিশটা তারপরে খাবে। তা তুমি ইয়েতে গিয়ে ওখানে কি খেতে? ওই আমাদের ফাইনাল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কারণ বলো তো, আজকে আমাদের এখানে ঢোকার মানে এন্ট্রি টাইম হলো 12টা, 12:30 থেকে ধরো বিকেল 4টে পর্যন্ত। আর আমরা ঢুকেছি যখন, তখনই 4টে বাজে, বুঝতে পারছো? জাস্ট একটু সানডে ছিল বলে একটু রাশ ছিল, একটু ভিড় ছিল, তার জন্য আমরা এন্ট্রিটা পেয়েছি, নাহলে কিন্তু ঢুকতেই পারতাম না। এবার আমরা চলেছি লাইভ কাউন্টারে আইসক্রিম খাওয়ার জন্য, আর আমরাই কিন্তু লাস্ট পার্সন রয়েছি। আর সবাই যে যেমন খাওয়া দাওয়া করে হাত মুখ দিয়ে বাড়ি গিয়ে বোধহয় হজমও হয়ে গেল। কিছু করার নেই, কি করবো বলো, বাচ্চা কাচ্চা সবাইকে জোগাড় যন্ত্র করে বেরোতে বেরোতে টাইম তো লাগবে। দেখে বাবা ভীষণ খুশি। খুশি মামা, তুমি হ্যাপি? হ্যাপি, ও হ্যাপি, মুখে জল কেন তোমার? ও ভীষণ হ্যাপি, হ্যাপি 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 তো হ্যাপি হাসছে, হেসে হেসে আবার পাঠিয়ে ও ইচ্ছা করে এরকম ভাবে আমাকেও ডাকে, আমি তো জানি ওর নাটক। আজকে করে আর ডাকবে মাচা মা মা, গলা সে ফেরে ফেরে চিৎকার, বদমাইশের হাড়ি, হাড়ি বদমাইশ। এখানে খেতে আসার বেস্ট পার্ট কি বলো তো, তোমার যে অকেশনই হোক না কেন, সেটা জন্মদিন হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বা যে কোনো সেলিব্রেশন, তোমরা আসলে তোমাদেরকে খুব সুন্দর একটা মিউজিক বাজিয়ে দেবে। এবং ওই দেখতে পাচ্ছ মাথায় দুটো ক্রাউন পরিয়ে দিয়েছে, বাবাকে একটা মাকে একটা, কারণ আমরা বলেছি বাবা মায়ের অ্যানিভার্সারি, কারণ মা একা কেক কাটবে মার বার্থডেতে, বা বাবু একা কেক কাটবে, তার দুজনে আমাদেরকে আজকে এটা খাওয়া দাওয়া স্পন্সর করেছে, তাই দুজনকে বসিয়ে দেওয়া হচ্ছে অ্যানিভার্সারি পালন করার জন্য। আর দেখতে পাচ্ছ তোমাদের লিটিল গোল্ড আর পূজা কতখানি খুশি, নাচানাচি শুরু করেছে। শুধু ওরা নয়, আমিও ভীষণ সুন্দর কোমর দুলিয়ে দুলিয়ে নাচ করেছিলাম, কিন্তু তোমাদের গোপুচন্দ্র মানে আমার জীবনের শত্রু কি করেছে, আমাকে আর ভিডিও করেনি। বাবা মা খাওয়া দাওয়া করছে, এগুলো পাশাপাশি ভাই আমার ডান্সটাও তো ভিডিও করো। বাবা মা এসছি পৃথিবীতে, সরি আমি এসছি বাবা মা দৌলতে পৃথিবীতে, কত খুশি আমি এসে, তা সেটা একটু দেখাতে হয় না লোকজনকে। আর মানুষ কি বলতো, ইউটিউবের যুগে একটু যদি দেখনাই জিনিসটা না হয় না, বিশেষ একটা পছন্দ করে না। ওই আমি সাদামাটা সারাদিন একটা নাইটি পরে ঘুরে বেড়ালাম, আমার ব্লগ কিন্তু কেউ ফিরেও তাকায় না। একটু লিপস্টিক পরবো, একটু আলতা পরবো, তখনই তো লোক একটু ক্যাচ করে আমার দিকে তাকাবে, তাই না? ওটার বায়না ধরে আরেকজন গেছে, মানে আরেকজন আর সহ্য হচ্ছে না, কি হয়ে গেল, দিদি নেয়নি ভালো করে দেখার জন্য। মাথায় পড়বি, তুই পড়বি, তুই পড়বি, ওর মাথায় দাও, ওর মাথায় দাও। আরেকজন কিন্তু কেক খাবে বলে দেখছে যে কেকটা কেমন খেতে, কি বৃত্তান্ত, ওই সমস্ত পর্যবেক্ষণ চলছে ওখানে। দুজন মিলে পড়ো। এখন গপু কটা বাজছে? 5টা।
তোমাদের গপুদা খাওয়া দাওয়া চোটে বেলটাকে খুলে ফেলেছে। সব থেকে বাইরে যেতে ব্যস্ত হলো এই যে তোমাদের গপুচন্দ্র, আমার বাবা আর তোমাদের লিটিল কোড। বাড়ি চলো মানে টুনটুনি বাড়ি চলো, আমরা ফটো টটো তুলছি তো ওরা আর ভালো লাগছে না, বাড়ি চলো তো তোমরা এত কি ফটো তুলছো। হ্যাঁ গাড়ি চলো। তুমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ও কেকটা নিচ্ছে, দেখো জুগাড়ু জুগাড়ু কেক জোগাড় করেছে। কি নেই কি বলছে বাবু, কি বলছে বিয়ার নেই বলে বিয়ার, বাবু বলছে বিয়ার। চলো দাদা চলো। এবিএস এর পান মশলাটা নাও, দাঁড়িয়ে আছো কেন? এবিএস এর পান মশলা গল্প ভুলে গেলে? যাও পান মশলা নিয়ে আসো। জুগাড়ু আমরা আসি ওখানে। এ কি করছে? দাদু দাঁত খুঁচিয়ে দিচ্ছে। ইস ওর দাঁত খোঁচাচ্ছে এবার। লেটেস্ট দাঁত খোঁচাচ্ছে আর একজন, দেখো আমার দাঁত খেয়েছিসটা কি? দাঁত খোঁচাচ্ছিস? আসার সময় 150। না না দাঁত খোঁচাচ্ছে কেন? আর খুশি দেখ নাচ। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, এই কি নাচ খুশিতে? দাঁত খোঁচাতে পারছে দাদার সাথে। কি হয়েছে? কি হয়েছে দেখি? গাড়ি দেখাতে কি করছে? বাবু গাড়ি কিনবে, তোমাদের গপুদার গাড়ির যা অবস্থা হয়েছে ওই নিয়ে লোক সমাজ আর বেরোনোর মতন না। যেমন 4 চাকা সেরকম 2 চাকা। মামা কিনবে কেন? মামাকে তো শ্বশুরবাড়ি থেকে দিয়েছে। হ্যাঁ মামাকে দেয়নি। না না উবের এসে গেছে, দাঁড়িয়ে আছে। আয় কি পড়ে নাও যায় পড়ে যাবে। চল চলো এবার বাড়ি ঢোকো, ঘোরাঘুরি কমপ্লিট। অনেক ঘুরেছো। হয়তো বাবু দিয়ে টাকা দিয়ে আসছে। তো চলো খাওয়া দাওয়া করে বেরিয়ে এখন প্রায় 6:10 বাড়িতে। আস্তে আস্তে ও ঠিক জানে কোনটা ওদের বাড়ি। ওই তো আসছে। চাবি কি বাবুর কাছে? চলো ও যাবে নাকি? দেখো দেখো করে দেখো অবস্থাটা, দেখো জলের ভেতর পড়লে বুঝবি মজা। এই সমস্ত বাফেট কাউন্টারে খেলে পেটের অবস্থা এমন হয় মানে অজগর সাপের মতন রেস্ট নিতে হয়। তো সন্ধ্যা থেকে আমরা এরকম রেস্ট ছিলে ব্যথায় কেটে গেলে কি লাগিয়েছিলে? এটা কি? এটা কি তোমার হাতে? এটা কি? কি এটা? এটা কি? হ্যাঁ ব্যথা। এটা কি জিনিস? এটা কি জিনিস? কি লাগিয়েছিল কালকে? শোনা তো আপনারা কালকে তুমি এখানে কি লাগিয়েছিলে দাদা? কি লাগিয়েছিল? কি এটা? কি হ্যাঁ কি মা? এটা কি? তোলো এটা, তোলো। এটা কি? ও আংটি কম দামে। এটা কি? বেশি দামে বলবো। ও আচ্ছা আচ্ছা। ক্রিম? ক্রিম না মলম? মলম মলম, ওটা মলম। বলো আরেকবার বলো মলম। খুবই কষ্ট আছে বলো। বুঝতে হয় তো সারা। এটা কি? হ্যালো মলম। তো পাপটু আছে পাপটু। মানে ওখান থেকে খাওয়া দাওয়া করেছে, নাজেহাল অবস্থা, মানে খাবার সবাই এখন হজম করছি। আর ওই দেখো তোমাদের লিটিল গোল্ড আমার একটা পুরনো ফটো পেয়েছে, বাবুর কাছে ছিল, সেটা নিয়ে নাচানাচি করছে। এখন ফ্রেশ হতে হবে, খেতে হবে, অল্প কটা খেয়ে শুতে হবে। ঘড়িতে প্রায় এখন বাজে 12:30। এখন আমি খাবো, কিছু করার নেই। না খেয়ে শুলে খিদে পেয়ে যাবে, আবার রাতের বেলা উঠাউঠি করতে হবে, চিপস খেতে হবে, এটা খেতে হবে, ওটা খেতে হবে। কি হয়েছে কি? ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের গপুদা এসেছিল, চাটা খাওয়া দাওয়া অনেক কিছু হয়েছে। তো ফুলি ব্লগটা যদি ভালো লেগেছে তোমাদের, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী ব্লগগুলো আরো ফাটাফাটি আর মজাদার রয়েছে। কালকে ফিরতে হবে বাড়িতে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই বাই।